আমাদের গাজীপুরের মাওনাতে কিন্তু বেশ ঘোরার জায়গা আছে, তবে আমার কেন জানি এই জায়গাটা খুব বেশি ভালো লাগে। এখানে আসলেই মনে হয় যে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। বরাবরই খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে এই রেস্টুরেন্টটা, যেখানে আসলে মন একদমই ভালো হয়ে যায় আমার বিশেষ করে। তো আজকে আবারও সেখানে চলে গিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে এখানকার একটা ভিডিও শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই এই জায়গাটা চিনেন, আবার অনেকেই চিনেন না, তো সবাইকে হচ্ছে চিনিয়ে দেব এই সুন্দর জায়গাটা কোথায়। আর এই জায়গাটা কিন্তু আমাদের গাজীপুরের মাওনার ভিতরেই। আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং নিলিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেস্টুরেন্ট হতে যাচ্ছে এটা। সো আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের মাওনা চৌরাস্তা পাথারের চিরকুট রেস্টুরেন্টে। এটা যারা যারা চেনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। এই জায়গাটা একদম হচ্ছে কি একটা ধান ক্ষেতের মাঝখানে, খুবই সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আপনার মন অনেকটা ভালো হয়ে যাবে, যেমনটা আমার হয়, সেজন্য বললাম আর কি। এর ভিতরে কিন্তু খুব সুন্দর গাছপালা দিয়ে, ফুল গাছ থেকে শুরু করে সবকিছু দিয়ে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। এখানে আসলে আপনারা যে সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিও ক্লিক করতে পারবেন, বলার মতন না। আমরা প্রায়ই হচ্ছে ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসি এখানে আড্ডা দেওয়ার জন্য, কারণ আড্ডা দেওয়ার জন্য একদম বেস্ট একটা প্লেস হচ্ছে এটা, যেখানে চারপাশে শুধু পাখির কোলাহল, তারপরে হচ্ছে গিয়ে স্নিগ্ধ বাতাসের মধ্যে আপনার মন ভালো হয়ে যাবে এবং আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছিলাম এখানে ঘোরার জন্য, আর অনেক অনেক বেশি মজা করেছি। আমার মনটা বেশ খারাপ ছিল, এখানে আসার পর কেন জানি মনটা একদমই ভালো হয়ে গেল, কারণ এই জায়গাটাই এত বেশি সুন্দর যে মনটা ভালো হওয়ারই মতন। এই জায়গার প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, ভিডিও করা যায়। আর এখানকার খাবারের কোয়ালিটিও আমার কাছে মনে হয় মাওনার মধ্যে বেস্ট। ফাস্টফুডগুলো এখানে সবচাইতে বেশি মজা হয়। আমি তো এখানে আসতে ফাস্টফুডই বেশি ট্রাই করি। আপনারা চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন। এর লোকেশনটা হচ্ছে গিয়ে মাওনা বাজার থেকে একটু সামনে আসলে আপনারা যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই আপনাদেরকে এই সুন্দর জায়গায় নিয়ে আসবে। যদি বলেন যে আমি চিরকুট রেস্টুরেন্টে, একদম রেস্টুরেন্টের সামনেই আপনাদেরকে নামিয়ে দেবে। আর যারা আগে থেকে চেনেন তারা তো জানেনই এই জায়গাটা আসলে কতটা সুন্দর। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন যে আপনাদের মাওনার মধ্যে কোন জায়গাটা বেশি ভালো লাগে। এছাড়া আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের এলাকার বিখ্যাত এবং সুন্দর জায়গাগুলোর নাম বলে যাবেন, অবশ্যই আমরা ঘুরে দেখার চেষ্টা করব। এখানে প্রায় হচ্ছে গিয়ে 3 থেকে 4 ঘন্টা ছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে ছিলাম। তো টাইম কখন কোন দিক দিয়ে চলে গিয়েছে একদমই বুঝতে পারিনি। অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে, একদম ঠান্ডা একটা পরিবেশে ছিলাম। আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, এছাড়া ফ্যামিলি নিয়েও কিন্তু এখানে ঘুরতে পারেন, এখানকার খাবার ট্রাই করতে পারেন, খুবই ভালো। আর যারা ভিডিও এবং ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো আরো বেস্ট হবে জায়গাটা, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আমার কাছে বরাবরই পছন্দের জায়গার তালিকার মধ্যে এটা হচ্ছে গিয়ে ফার্স্টেই থাকে, কারণ এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। এই রেস্টুরেন্টের পাশে একটা পুকুর আছে, যার কারণে কিন্তু এখানকার পরিবেশটা আরো বেশি ঠান্ডা, আর এখানকার খাবারের কোয়ালিটিও অনেক বেশি ভালো। আমরা সবাই মিলে অনেক কিছু ট্রাই করেছি, অনেক কিছুই খেয়েছি। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। এছাড়া যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।